26/4/2024 তারিখে আমাদের একাদশ শ্রেণীর অ্যাডমিশন সংক্রান্ত নতুন তথ্য সেটি বেরিয়ে এসেছে। আমি একটু পড়ে শোনাচ্ছি। দ্য রেজাল্ট অফ মাধ্যমিক বোর্ডস উইল বি ডিক্লেয়ার শর্টলি। আজকে অলরেডি সেখানে প্রকাশিত হয়েছে, 2 মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, সম্ভাব্য ডেট হিসেবে পেপারে বেরিয়েছে। ইট ইজ অবজার্ভড that not enough students are getting admitted in higher secondary vocational courses. Through students have the option to continue with higher studies, appear for JEE, JEXPO, Voclet, etc. After completion of higher secondary vocational courses, therefore, all concerned head of the institutions of vocational training centers which are affiliated under this council for conducting higher secondary vocational courses are requested to take the appropriate initiative for admission of students at class 11 of higher secondary vocational courses in the session 2024-25। সেখানটায় হায়ার স্টাডিজের জন্য জয়েন্ট এন্ট্রান্স বা জেক্সপো বা ভোকলেটের জন্য সাফিসিয়েন্ট স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, এবং সেইখানটায় যে কাউন্সিলিংয়ের প্রসিডিওর সেই জায়গাটিকে খুব ভালোভাবে দেখার জন্য বলা হয়েছে আগামী যে সেশন 2024-25 তার জন্য। তার সঙ্গে কিছু পয়েন্ট বেঁধে দিয়েছে। 1 নম্বর পয়েন্টে বলছে, অ্যাডমিশন অফ স্টুডেন্টস প্রভিশনালি অ্যাট ক্লাস 11 অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্সেস শুড বি ডান strictly following the existing admission regulation of the council. আলটিমেট আমাদের জন্য একটি রেগুলেশন নতুন করে বেঁধে দিয়েছে। একটু একটু করে পড়ি, তাতে বুঝতে পারবো তাতে আমরা কতটা উপকৃত হব না। অলরেডি আমাদের যেভাবে রাজ্য সরকার যত দিন যাচ্ছে, আমাদের দীর্ঘ প্রায় 2005 সালে বৃত্তিমূলক শিক্ষা রাজ্য সরকারে এস্টাবলিশড হয়, সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের অলরেডি 2011 সাল থেকে রিক্রুটমেন্ট সিস্টেমটি বন্ধ রেখেছেন। তারপরে যে এই নতুন এক্সিস্টিং রুলস, তাতে আমরা কতটা উপকৃত হব এবং ছাত্রছাত্রী বা কতটা উপকৃত হবে সেটি নিয়ে একটু বিস্তারিত দেখা যাক কি হয়। 2 নম্বর পয়েন্টে বলছে, হু স্টুডেন্টস হু আর নট কমফোর্টেবল ইন সায়েন্স স্ট্রিম অফ হায়ার সেকেন্ডারি ভোকেশনাল কোর্সেস মে বি এনগেজ টু টেক অ্যাডমিশন at higher secondary vocational courses, especially in engineering and technology or agriculture discipline. আর সংক্ষিপ্ত নামটা লিখতে বাদ গিয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিটা সংক্ষিপ্তভাবে ইটি লেখা হয়, সেমভাবে এগ্রিকালচার ডিসিপ্লিনকে ইজি লেখা হয়। তো এই জায়গাটায় যে মেনশন করেছে যে অ্যাডমিশনের জন্য অবশ্যই যে সকল স্টুডেন্টদের মেরিট কম আছে তাদেরকে এখানটায় বেশি পরিমাণে যে ভরবার জন্য বা অ্যাডমিশন করানোর জন্য বলেছে। বেশিরভাগ ভিটিসি সেন্টারেই কিন্তু সেইভাবে জেনারেল সেকশনের বা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যারা থাকেন তাদের কাছ থেকে খুব কম জায়গাতে আছে যেখানটায় সহযোগিতা পাওয়া যায়। সেই জায়গাটায় অবশ্যই দপ্তরকে বলবো যে তাদের, অর্থাৎ যে কোর্স কোঅর্ডিনেটর ব্যাকেটে HM/TIC যিনি থাকবেন, তাদের জন্য এমন কোনো কিছু রুলস লাগু করা উচিত যেখানটায় যেন আমরাও সেই জায়গাটায় কিছুটা হলেও সুবিধে পাই বা সহযোগিতা পাই। দুটি একসঙ্গেই বলবো, বিশেষ করে সহযোগিতার কথাটি বলবো। 3 নম্বর পয়েন্ট বলছে, প্রিফার অ্যাডমিশন গার্জেন স্টুডেন্টস আর টু বি প্রপারলি কনসিল্ড in terms of selection/choice of discipline, that is engineering technology, agriculture, home science, business and commerce, as well as vocational group। সেখানটায় ছাত্রর সঙ্গে তার যে গার্জেন থাকবে সেই গার্জেনকেও ওয়াকিবহাল হিসেবে সেই জায়গাটি বিস্তারিতভাবে বুঝে নেওয়ার জন্য বলা হচ্ছে, যেখানটায় আগামী দিনে কি নিয়ে সেই স্টুডেন্ট পড়তে চায়। এখানটায় অলরেডি রাজ্য সরকার আমার কর্মদিশা অ্যাপস দিয়ে কিছুটা মানুষের সামনে বা জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। সেই রকম অবশ্যই বলবো যে দপ্তর থেকে এরকম ধরনের প্রোগ্রাম করে আমাদেরকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। 4th নম্বর পয়েন্টে বলেছে, পেরেন্টস অ্যান্ড গার্জিয়ানস মে অলসো বি ইনফর্ম দ্যাট স্টুডেন্টস হু are taking higher secondary vocational courses
in any discipline, that is engineering and technology, agriculture, business and studies, and home science to NSQF level in the session 2024-25 and admitted in class 11 HS vocational courses will get additional skill certificates of relevant qualification, title oblique job role after successfully completion of class 12 higher secondary vocational examination in the year 2026 along with the pass certificate for higher secondary vocational courses। এখানটায় পুরোপুরি মেনশন করে দিয়েছে আমাদের যে বিভাগগুলি আছে সেই বিভাগের মধ্যে কি কি কোর্স আছে না আছে এবং NSQF লেভেলের তাদের সার্টিফিকেশন দেওয়া হবে সেই বক্তব্যটা পরিষ্কার করেছে এবং 2026-এ সেই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে। তাই গার্জেন এবং স্টুডেন্ট প্রত্যেকেই সেই জায়গাটি অবশ্যই ঠিকমতো বুঝে নেওয়ার জন্য বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টে বলছে অ্যাডমিশন প্রসেস উইল বি commencing immediately after declaration of result, for which all HOIs are requested to take necessary initiative for awareness and wide circulation of the admission notification। যদিও এখানটায় অলরেডি যেটুকু জানা গেছে সম্ভবত 2 মে দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং আমাদের ভোকেশনালের যে অ্যাডমিশন সিস্টেম সেটি অবশ্যই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়। তো এই জায়গাটায় অবশ্যই সেই জায়গাটা বলেছে যে প্রধান শিক্ষক মহাশয় বা কোর্স কোঅর্ডিনেটর যিনি আছেন এই আমাদের বৃত্তিমূলক শিক্ষার যে অ্যাডমিশন সিস্টেম আছে সেটা যেন সব শেষ পর্যন্ত বা সর্বোচ্চ পর্যায়ের সেই জায়গাটায় যেন সার্কুলেট করতে পারেন সেই জায়গাটি বলেছে। এখানটায় অবশ্যই আমাদের প্রধান শিক্ষক মহাশয়দের কাছ থেকে এই ব্যাপার নিয়ে অবশ্যই আমাদের প্রয়োজন থাকে যেন উনি এই বিষয়টি একটু দেখেন ভালো করে, তাহলে সকলেই উপকৃত হব আমরা যারা বৃত্তিমূলক শিক্ষক বা শিক্ষার সঙ্গে যুক্ত আমরা যারা আছি প্রত্যেকেই। 6 নম্বর পয়েন্ট বলছে গার্জেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু বি কনসিল্ড দ্যাট দিস উইল নট অনলি ইনক্রিজ দ্য অপশন to continue with higher studies but also to increase job opportunities in future। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিকের পড়াশোনায় একটু কম রেজাল্ট করেছে বা তুলনামূলক মিডিয়াম কোয়ালিটি যারা স্টুডেন্ট আছে সেই সকল ছাত্রছাত্রী যদি আমাদের এই বৃত্তিমূলক শিক্ষায় প্রবেশ করেন তাহলে অবশ্যই সেখানটায় যে সুবিধাটি পাবে জেনারেল এডুকেশনের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সিলেবাস এবং তার যা ডিটেলস পড়তে হয় সেই তুলনায় বৃত্তিমূলকের যে সিলেবাস অনেকটাই লাইট ভার্সন এবং এখান থেকে সরাসরি যেহেতু কর্মজীবনের অপরচুনিটি পাওয়া যায় জব ফেয়ারের মাধ্যমে, তাই ফিউচারের দিকে তাকিয়ে অবশ্যই বলা হচ্ছে যে একেবারে ন্যূনতম কোয়ালিফিকেশানে কিভাবে তার কর্মজীবন শুরু করা যেতে পারে। তা সেইখানটায় অবশ্যই সেই সকল ছাত্রছাত্রীদের জন্য বলবো যে আমাদের বৃত্তিমূলক শিক্ষায় যেন তারা সেই একাদশ শ্রেণীর যে অ্যাডমিশন সিস্টেমটি আছে সেখানটায় একাদশ শ্রেণীতে যেন বৃত্তিমূলক বিভাগেই সে তার একাদশ শ্রেণীটা স্টার্ট করে। 7 নম্বর পয়েন্ট বলছে ন্যূনতম 15 স্টুডেন্টস হ্যাভ টু বি অ্যাডমিটেড ইন ক্লাস ফর দ্য সেশন 2024-25। আইডিয়ালি স্টুডেন্ট স্ট্রেংথ অফ এ ক্লাস শুড নট এক্সিড 36, but in case of higher demand council approvals has to be taken। যে জায়গাটায় 2023 পর্যন্ত যে সার্কুলার ছিল ন্যূনতম 15টি স্টুডেন্ট অ্যাডমিশন করাতে হবে এবং সর্বোচ্চ 36টি, সেখানটায় এই বছর যে নতুন করে সংযোজন করা হয়েছে সেখানটায় যদি সেই সংখ্যা এক্সিস্ট করে যায় তাহলে অবশ্যই হায়ার ডিমান্ডের জন্য কাউন্সিলের কাছ থেকে অ্যাপ্রুভাল চাইলে তা পাওয়া যাবে। 8 নম্বর পয়েন্ট বলছে দ্য ভিটিসি উইল হ্যাভ টু বি এনশিওর দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান টিচার অবলিক ইনস্ট্রাক্টর অ্যাভেলেবল ইন দ্য ভোকেশনাল ডিসিপ্লিন অবলিক গ্রুপ ইন হুইচ দ্য ভিটিসি ওয়াইজ টু বি অ্যাডমিটেড স্টুডেন্টস। এই জায়গাটায় অবশ্যই একজন কন্ট্রাকচুয়াল টিচার এবং ইনস্ট্রাক্টর দুটো পদ
ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ার পদের একটি আইটিআই একটি ডিপ্লোমা। তো সেই জায়গাটায় দুজনকে দিয়ে যে বাকি সাবজেক্টগুলো করানোর কথা এখানটায় মেনশন করতে চাইছে। এখানটায় 2011 সাল থেকে আমাদের রিক্রুটমেন্ট সিস্টেমটি বন্ধ আছে এবং এই কন্ট্রাকচুয়াল টিচার এবং কন্ট্রাকচুয়াল ইনস্ট্রাক্টরের উপর দিয়ে যে টোটাল কাজটি করে নিতে চাইছে সরকারিভাবে বা দপ্তর থেকে। তো এখানটায় অবশ্যই দপ্তরের কাছে বলবো, সর্বপ্রথমে আমাদের কিন্তু রিক্রুটমেন্টটা প্রয়োজন, একান্তভাবে প্রয়োজন পড়েছে, যেখানটায় 2011 সাল থেকে সেই পদ্ধতিটি বন্ধ হয়ে আছে। এবং বর্তমানে যেটি দেখা যাচ্ছে নিউজ চ্যানেলে বিভিন্ন, যে সেখানটায় কিভাবে কত স্ক্যাম হয়েছে, সেখানটায় আমাদের তো অন্যরকম পদ্ধতি দ্বারা নিয়োগ হয়েছিল ম্যানেজিং কমিটি দ্বারা বেশিরভাগটাই, এবং সেই জায়গাটা নোডাল সেন্টারেও সেই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিগুলি হয়েছিল বা কর্মজীবনটি স্টার্ট হয়েছিল। সেই জায়গাটি বাদ দিয়ে নতুন করে এই কথাটি বলবো যে অবশ্যই আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যবস্থা সেটি অবশ্যই দপ্তরের করা উচিত। 9 নম্বর পয়েন্ট বলছে, সিমিলার টু দ্য previous session, the schools teaching vocational groups under engineering and technology discipline have to tag the students to the nearest ITI/polytechnics where similar courses are taught. Students have to be taken to this ITI/polytechnics once in 15 days for both short training and workshop experience. Name of the ITI/polytechnic to which the institution wise to be tagged may be mentioned in the affiliation portal. আমার মনে হয় এই জায়গাটি অবশ্যই পোর্টালে অ্যাটাচ করাই থাকে বা অ্যাটাচ করা হয়েছে। এই জায়গাটিতে একটি যদি কোনো ফরম্যাট দপ্তর থেকে ব্যবস্থা করে দিত, যেখানটায় আমাদের যে বৃত্তিমূলক শাখার সঙ্গে যুক্ত স্টুডেন্টরা আছে তারা যেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বলে এটাকে গণ্য করব, যে 15 দিনের জন্য পলিটেকনিক বা আইটিআইয়ে গিয়ে ওয়ার্কশপের যে ট্রেনিংগুলি আছে সেগুলি যেন খুব সুন্দরভাবে তারা আরও বেটার নিতে পারে, তার জন্য একটি ফরম্যাট দরকার এবং অ্যাপ্রুভালের যে দরকার সেই জায়গাটি নিয়েও যদি একটা ফরম্যাট দপ্তর থেকে প্রকাশ করা হতো। শুধু এখানটায় নোটিশে বলে দিচ্ছে, কিন্তু সেই জায়গাটায় মনে হয় না নোডাল থেকে বা আইটিআই কলেজ থেকে খুব সহজেই এই পারমিশনটি পাওয়া যাবে। তো এই জায়গাটিও অবশ্যই দপ্তরের ভালোভাবে ফলো করা উচিত বলে আমি মনে করি। এবং আমার 1K দর্শকবৃন্দদের কাছে বলবো যে আমাকে সেই সম্মানের জায়গাটি আপনারা করে দিয়েছেন, 1K ফলোয়ার্স হয়েছে, তাই সকল সাবস্ক্রাইবারদের কাছে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের সাবস্ক্রিপশনের জন্য আমি অবশ্যই খুশি হয়েছি, এবং যে আপনারা আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছেন আপনাদের ভালোবাসা দিয়ে। সেই জন্য বলবো যে আমার যে ভিডিওগুলি আসে, আগামী দিনেও আসবে, সেইগুলি আমাদের বৃত্তিমূলক শাখার সঙ্গে যুক্ত প্রত্যেকটি স্টাফের কাছে আপনারা ফরওয়ার্ড করুন, যেন তারা আমার এই ভিডিওগুলি দেখে এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের যে নোটিশগুলি হয় তার বিস্তারিত তথ্যগুলি আমার এই ভিডিও থেকে যেন সংগ্রহ করে। তাতে তাদের নিজেদের, অর্থাৎ আমাদের এই যারা ভোকেশনাল কর্মী আছেন, আমারই সহকর্মী, তারা প্রত্যেকেই কিন্তু আরও উপকৃত হবেন। যে কোনো কাজ খুব সহজেই করতে সাহায্য করবে আমার এই ভিডিওগুলি। এবং কমেন্ট বক্স খোলা থাকে, অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে ভুল ত্রুটি হয়ে থাকে, অনেকেই তুলে ধরেছেন, চোখে দেখিয়ে দিয়েছেন, তবে আগামী দিনেও সমস্যা হতেই পারে। তো অবশ্যই বলবো, কমেন্ট করে আমাকে অবশ্যই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন এবং আমাকে অবশ্যই ভালোবাসা জানাবেন। 10 নম্বর পয়েন্টে আসছি। Similar exercises may also be considered for agriculture discipline where student can be tagged to the KVKs. আমাদের যে এগ্রিকালচার বিভাগ আছে সেটি একটু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা অন্য বিভাগের থেকে একটু আলাদা, যেহেতু পুরো বিষয়টি কৃষি কার্যের উপরে ডিপেন্ড করে। তো তাদের জন্য বলা হয়েছে, আমাদের যেমন পলিটেকনিক বা আইটিআই যে ওয়ার্কশপের জন্য 15 দিনের ট্রেনিংয়ের কথা, ঠিক সমভাবে যেসব জায়গায় এগ্রিকালচার ডিসিপ্লিন আছে তাদেরকে KVKS যে দপ্তর আছে, আমি ফুল ফর্ম জানি না, যদি কোনো এগ্রিকালচারের কোনো আমার শ্রোতা শোনেন তাহলে এই KVK তার ফুল ফর্মটি অবশ্যই কমেন্ট করে জানাবেন,
যেন বাকি যারা আমার দর্শক আছে তারা সেই জিনিসটি খুব সহজেই বুঝতে পারেন। নেক্সট পয়েন্ট 11 নম্বরে, ইন অ্যাডিশন দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট ইজ টু বি শেয়ার the list of all such ITI polytechnics KBKs to which students are being tagged with the nodal officer and the council, so that the system can be smooth and schedule of visit is finalized and the respective institutes can be formally tie up, এবং সেখানটায় সেন্টারে বা ভিটিসির সঙ্গে যেন টাই আপ করে নেয় সেই কথাটি এখানে বলেছে নোডালের সাহায্য নিয়ে। তো অবশ্যই সেখানটায় নোডাল থেকে সাহায্য পাওয়া যাবে বলে আশা করি, দেখা যাবে সেটি আগামী দিনে কি হয়। 12 নম্বর পয়েন্ট বলছে, ফর অল দ্য কেসেস দ্য স্কুলস হ্যাজ টু ডেলিভার কোয়ালিটি এডুকেশন টু অল স্টুডেন্টস থ্রুআউট দ্য সেশন আন্ডার এনি সার্কিউমটেন্স। এখানটায় পরিষ্কারভাবে বলেছে যে সকল স্টুডেন্টদেরকে আমরা আমাদের বৃত্তিমূলক শিক্ষা দান করে থাকি তারা যেন কোয়ালিটি এডুকেশন পায়, তার জন্য এই সুব্যবস্থা দপ্তর থেকে করতে চাইছে। সেই জায়গাটায় অবশ্যই ভিটিসি এবং নোডাল সেন্টার তো আছেই, তা বলবো এই জায়গাটি অবশ্যই ভালো করে ফলো করতে। সর্বশেষ প্যারা, সিন্স ইন প্রিভিয়াস ইয়ার ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ভিটিসিস ইন মেনি কেসেস have failed to the admit students in adequate number, so now the students will have the option to apply for admission to school through centralized portal, which will be an added option with present admission process and efforts taken by respective head of the institution. Students who will approach the schools for admission directly will be admitted by head of the institution as per existing practices. তো এখানটায় নতুন এবার পদ্ধতি আসতে চলেছে, যেখানটায় সেন্ট্রালাইজ একটা পদ্ধতি পোর্টালের মাধ্যমে আসতে হবে। তো এই জায়গাটা অবশ্যই প্রয়োজন আছে বলেই মনে করি, কারণ অনেক স্টুডেন্ট আছে তারা আমাদের যে ভোকেশনালের যে প্রথমত ডিপার্টমেন্টাল 5টি ভাগ, নতুন একটি ভাগ এবছর বেড়েছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তার মধ্যে সব থেকে প্রথমে আছে, এরপরে আছে হোম সায়েন্স আছে, বিজনেস কমার্স আছে, এগ্রিকালচার আছে। তো সেই জায়গাটায় প্রত্যেকটি বিভাগেরই গুরুত্ব আছে এবং তার মধ্যে ভ্যারাইটিস কোর্স আছে। তো একটি স্টুডেন্ট এত কোর্স এবং এত যে বিভাগের আমাদের ভগ্নাংশ সেটি খুব সহজে বুঝে উঠতে পারে না, তার জন্য এই সেন্ট্রালাইজড পোর্টালটি করা হচ্ছে বা করা হবে বলে মনে করি, যেখানটায় জেলাগতভাবে কোন কোন স্কুলে কোন ট্রেড আছে, কোন ট্রেড পড়ানো হয় সেই জিনিসটি খুব সহজেই ছাত্রছাত্রীরা জানতে পারবেন। এবং যে কোনো ছাত্রছাত্রী যদি মনে করেন যে আমি সেই বিভাগটা XYZ করে আর কি বলছি, যে বিভাগ নিয়ে সে আগামী দিনে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে চাইছে ভোকেশনাল থেকে, তো সেই জায়গায় কি করতে হবে না, যেমন কলেজ লেভেলে পড়তে গেলে তাদেরকে অন্য জায়গায় গিয়ে স্টাডিটা করতে হয়, ঠিক একই রকমভাবে ভোকেশনালের জন্য তাকে অন্য জায়গায় গিয়ে সেই অ্যাডমিশনটি নিয়ে কোর্সটি কমপ্লিট করতে হবে। এবং হেড অফ দ্য ইনস্টিটিউশনের তো অবশ্যই এখানটায় সহযোগিতার ব্যাপার আছে, সেটি অলরেডি উল্লেখ করেছে।